নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডী বাড়িতে সকলকে স্বাগত। ভিডিওটি শনিবার জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনের ভিডিও। কাদের কাদের বাড়িতে অরণ্য ষষ্ঠীর পূজা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে পুজো না হলেও ষষ্ঠীর চানটা হয়ে থাকে, আর এই পুজোটা মামা বাড়িতে গিয়েই করে থাকে। তাই দুই মামি আর মা মিলে সমস্ত জোগাড়টা করে নিচ্ছিল। মায়ের মুখে শোনাই ষষ্ঠী পুজো নাকি দিদা করতেন খুব বড় করে, বট গাছের ডাল বসিয়ে মাটি দিয়ে ঠাকুর বানিয়ে আরো নাকি কাউনের চাল দিয়ে বটের পাতায় 60টি নৈবেদ্য তৈরি করা হতো। এখন মা মামি এরা কিছুই করতে পারে না, শুধুমাত্র চানের রীতিটিই ধরে রেখেছে। স্নান করে ষষ্ঠীর জল তুলে দিল মা গোপালের জন্য, সেটা নিয়ে চলে আসলাম বাড়িতে। এসে পুষ্পপত্রের মধ্যে ফুল, মালা, বেলপাতা ইত্যাদি সমস্ত কিছু দিয়ে পুষ্পপত্রটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে আচমন ইত্যাদি করে বসে পড়লাম পুজোয়। এবারে গোপাল এবং রাধারানীকে স্নান করিয়ে নিলাম, তারপরে ধোয়া জামা পরিয়ে চুল, মুকুট, বাঁশি ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়েও দিলাম। গোপাল এবং রাধারানীকে জুঁই ফুলের মালা আর মাকে জবা ফুলের মালা আর ফুল দিয়ে সুন্দর করে শৃঙ্গার করে নিলাম। সব ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পর একটা পদ্ম নিয়ে এসেছিলাম, চন্দন মাখিয়ে সেই পদ্মটাও ঘটের উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। ঠাকুরজিদের সাজিয়ে নেওয়ার পর কেমন লাগছিল। তারপরে মা ষষ্ঠীর জলটা যে তুলে দিয়েছিল সেই জলটা সকলের মাথায় দিয়ে দিলাম। এরপর ভোগ সাজিয়ে নিচ্ছিলাম আম, কলা, কাঁঠাল আর গন্ধরাজ লেবু দিয়ে। আর কাঁঠালটা কি দিয়ে কাটবো তো বুঝতেই পারছিলাম না, তাই ছুরি দিয়েই কেটে একটা একটা করে বের করে নিলাম। আর ফলের সাথে তো অবশ্যই ছিল মিষ্টি, আর আজকের মিষ্টিতে ছিল হচ্ছে ল্যাংচা। এইবারে আসন পেতে ঠাকুরদের ভোগ সাজিয়ে সুন্দর করে ভোগ লাগিয়ে দিলাম। ভোগ লাগিয়ে দেওয়ার পর ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে আরতি করে নিলাম। ভোগ আরতি অন্তে ভগবানদের দর্শন করো, যে কোনো সংকটে মা এবং আমাদের মদন গোপালকে ডাকুন, ওনারাই আপনাদের উদ্ধার করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।